মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, আমাদের বগুড়াবাসীর দাবি দেওয়া ওনার কাছে উত্থাপন করেছি। বগুড়া থেকে আমি প্রতিমন্ত্রী হবার কারণে আমার উপর আলাদা একটি অনুশাসন উনি জারি করেছেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে। বিগত 19 বছর বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, বেগম খালেদা জিয়ার বাড়ি এবং তারেক রহমানের বাড়ি বগুড়া জেলায় হওয়ার কারণে বিগত স্বৈরাচার ভোটচোর সরকার বগুড়ার নামে কোনো উন্নয়ন হতে দেয়নি। আমরা বগুড়ার মানুষ 7টি আসন মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপিকে উপহার দেওয়ার পর আমরা বগুড়া মানুষের যে চাওয়া পাওয়া এটি নিয়ে বগুড়ার 6 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের বগুড়াবাসীর দাবি দেওয়া ওনার কাছে উত্থাপন করেছি। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন এবং বগুড়া মানুষের যে গুরুত্বপূর্ণ দাবিগুলি এ বিষয়ে বাস্তবায়ন করবার জন্য উনি আলাদাভাবে বগুড়া থেকে আমি প্রতিমন্ত্রী হবার কারণে আমার উপর আলাদা একটি অনুশাসন উনি জারি করেছেন। আজকে প্রশাসককে নিয়ে, মাননীয় সংসদ সদস্যকে নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সবার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মাজারে এসেছি, পুষ্পস্তবক অর্পণ করলাম, আমরা দোয়া করেছি। বগুড়াবাসীর জন্য আরও অনেকগুলি সুখবর রয়েছে। ইতিমধ্যেই বগুড়াবাসী জানে এই সিটি কর্পোরেশন গঠন হওয়ার সাথে সাথে আমরা বগুড়াতে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ করতে যাচ্ছি। রাজুকে রাজুলে বগুড়া ওয়াসা হবে এবং বগুড়া এয়ারপোর্টটি ইতিমধ্যেই মোশাররফ এমপি সহ আমাদের সদরের সংসদ সদস্য বাদশা সাহেব সেখানে উপস্থিত ছিলেন। বিমানমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিমান বাহিনী প্রধান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, আমি সহ মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি টিম বগুড়া পাঠিয়েছিলেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে এবং ইতিমধ্যেই বগুড়া বিমান বাহিনীর ট্রেনিং সেন্টারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে গত 15 দিন আগে উত্তরাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি হিসেবে অনুমোদন করেছেন। এটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় তারা কাজ শুরু করেছেন। বগুড়া 3 মাথা এলাকায় এই আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার জনসভায় আরো একটি দাবির কথা উল্লেখ করেছিলেন, সেটা হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। বগুড়া বিশ্ববিদ্যালয় একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে এবং আইন সংশোধন করা হয়েছে। ওই কমিটিতে আমি সভাপতি ছিলাম। এখন বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ, প্রকৌশল অনুষদ এবং দেশি বিদেশি যারা ডক্টরেট ডিগ্রি করতে আসবেন পিএইচডি করার সুবিধা রেখে আমরা বগুড়া আইনটি পাস করছি। আগামী পার্লামেন্টে সম্ভবত এটি আইন আকারে পাস হলেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের যে সীমিত কার্যক্রম এটি বৃহৎ আকারে শুরু হবে ইনশাল্লাহ।